আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিসমিল্লাহ রুফ অ্যান্ড এগ্রো পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আলহামদুলিল্লাহ, আমাদের ছাদ বাগানে যে গাছগুলো লাগিয়েছিলাম তার মধ্যে প্রায় সব গাছেই ফল এবং ফল চলে এসেছে। ফল আসা শুরু হলে গাছে অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়, যাতে ফল সুন্দরভাবে পরিপূর্ণ হয়। গাছে খাবারের অভাব দেখা দিলে ফলের আকার এবং গঠন সুন্দর হয় না। তাই ভালো হয় গাছে ফুল কিংবা ফল আসা শুরু হলে গাছেও খাবার দেওয়া। তাই আজকে আমাদের গাছগুলোকে খাবার দিব, আর কি খাবার দিব তা আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, হয়তো আপনাদেরও কাজে আসতে পারে। প্রথমে গাছের গোড়া থেকে খানিকটা দূরে গোল করে মাটিগুলো কুড়ে ফেলব। মাটি কুড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে গাছের শিকড় কেটে না যায়। মাটি কুড়ার পর কিছু জৈব সার দিব, অর্থাৎ শুকনো গোবরের গুঁড়ো দিব। গোবর সার দেওয়ার পর 50 থেকে 70 গ্রাম শিঙের কচি দিব। এরপর 50 থেকে 70 গ্রাম হাড়ের গুঁড়ো দিব। এরপর 50 থেকে 70 গ্রাম নিমখোল দিব। এরপর 40 থেকে 50 গ্রাম সরিষার খোল দিব। এরপর 10 থেকে 15 গ্রাম বোরন সার দিব। বোরন সার গাছের বোরনের ঘাটতি পূরণ করে এবং গাছের ফল উৎপাদন বৃদ্ধি করে। এরপর 5 থেকে 7 গ্রাম ম্যাগনাস সার দিব। ম্যাগনাস সার ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে, আর ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। এখন আমাদের গাছে সবগুলো উপাদান দেওয়া শেষ। এরপর গাছের গোড়ার মাটিগুলো সুন্দরভাবে বিলিয়ে দিতে হবে। এভাবে করে আমার ছাদ বাগানের সবগুলো গাছকেই খাবার দিয়ে দিই। আমার সবগুলো গাছেই খাবার দেওয়া শেষ। এরপর গাছের গোড়ার মাটিগুলো সুন্দরভাবে বিলিয়ে দিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ছাদ বাগান সম্পর্কিত প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।